আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লেখার সময় বাংলা এবং ইংরেজি যখন আপনাদের লেখার প্রয়োজন হয় তখন কিভাবে আপনি খুব সহজেই বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা আপনি আপনার ফন্টটাকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন কিবোর্ড শর্টকাট ব্যবহার করে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, আমরা সাধারণত যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখতে চাই তখন আমরা যখন এখানে ইংলিশ লিখি, যেমন আমরা এখানে লিখলাম জাফর, এখানে জাফর লেখার পর আমরা যখন এখানে বাংলা লেখাটা আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে চলে যাই এই ফন্টের এখানে এখানে যাওয়ার পর আমরা এখান থেকে বাংলা যে কোনো একটা ফন্টকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিই, দেন তারপর কিন্তু আমরা যখন বিজয় কিবোর্ডে যখন লিখি তখন কিন্তু আমরা বাংলাটা লিখতে পারি। এভাবে আমরা যখন বারবার এখানে ফন্ট চেঞ্জ করতে যাই তখন আমাদের কিন্তু একটু ঝামেলারও বিষয় এবং অনেক সময়েরও প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই কাজটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে এই ফন্টটাকে আপনি খুব সহজে পরিবর্তন করে তারপরে কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব, এখানে যে অফিস বাটনটি রয়েছে এখানে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে একেবারে নিচে চলে আসবেন, দেখেন এখানে লেখা রয়েছে ওয়ার্ড অপশনস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটা কিন্তু ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এখান থেকে এই ডায়লগ বক্সটা ওপেন করতে পারেন, অথবা আমরা যদি এখান থেকে কেটে দিই, এখানে কেটে দেওয়ার পর আপনি একেবারে উপরে চলে যাবেন। উপরে দেখেন এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে লেখা রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আপনি ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে আসবেন। দেখেন এখানে নিচে লেখা দেখতে পাবেন আপনি মোর কমান্ডস। এই মোর যে কমান্ডস লেখাটি রয়েছে এখানে মাউসের লেফট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ওই আগের যে ডায়লগ বক্সটা ছিল সেটাই কিন্তু বাই ডিফল্ট এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন যে কাস্টমাইজ লেখাটি রয়েছে এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন এখানে, দেখেন এখানে লেখা রয়েছে ফন্ট, তো আমরা এখানে ফন্টের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন লেখা রয়েছে কিবোর্ড শর্টকাট, এখানে যে কাস্টমাইজ লেখাটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ক্যাটাগরিজ লেখাটি রয়েছে এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন, অর্থাৎ একেবারে নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ফন্টস লেখাটি রয়েছে। আমরা এখান থেকে যে ফন্টস লেখাটি রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি সামনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ফন্টস, এবং এখানে আমাদের অনেকগুলো ফন্টস কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। তো বন্ধুরা, প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অর্থাৎ ইংলিশে অর্থাৎ টাইমস নিউ রোমান যে ফন্টটা রয়েছে সেটাকে কিভাবে আপনারা নিয়ে তারপর টাইপ করবেন। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্যালিব্রি রয়েছে, তো আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। তো বন্ধুরা, এখানে স্ক্রল করে আমরা নিচে আসার পর এখানে যে টাইমস নিউ রোমান যে লেখাটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রেস নিউ শর্টকাট কে, এখানে যে প্রেস নিউ শর্টকাট কেটা রয়েছে এখানে আমরা নতুন একটা কিবোর্ড শর্টকাট দিব, যেটা আমরা নিজেরা ব্যবহার করব, অর্থাৎ যাতে করে আমরা ওটা ব্যবহার করে খুব সহজে আমাদের ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে রাখি যে আপনারা এমন একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন যেটা ইউনিক। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করি। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আমরা এখান থেকে টি দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের এখানে যে টাইমস নিউ রোমান রয়েছে এই টাইমস নিউ রোমানের অনুযায়ী আমরা কন্ট্রোল অল্টার টি দিলাম। টি দেওয়ার পর এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে যে অ্যাসাইন লেখাটি রয়েছে এই অ্যাসাইন লেখাটিতে আপনি ক্লিক করবেন। আবারও যে কাজটা করবেন, এখান থেকে এবার আমরা বাংলার জন্য একটা ফন্ট এখানে সিলেক্ট করে দিব। তো আমরা এখানে বাংলার জন্য সেটনি এমজি যে ফন্টটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব। তো বন্ধুরা, আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আমরা যেখানে সটনি এমজি যে লেখাটা রয়েছে সেখানে চলে যাব। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের এখানে রয়েছে সটনি এমজি, তো আমরা এখানে এই সটনি যে এমজি রয়েছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও আমরা আরেকটা কিবোর্ড শর্টকাট কিন্তু এখানে ব্যবহার করব। তো এই কিবোর্ড শর্টকাটটা আমাদের ব্যবহার করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেহেতু আমাদের সটনি এমজি রয়েছে, প্রথম অক্ষরটা এস রয়েছে, তো আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস দিব। কন্ট্রোল অল্টার এস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু ইংরেজি এবং বাংলার জন্য নামের যে প্রথম অক্ষরটা সেটা দিয়ে কিন্তু আমরা এটা কিবোর্ড শর্টকাটটা আমরা এখানে করে নিলাম। দেন তারপর আমরা এখান থেকে যে আবারও এসএন লেখাটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিবোর্ড শর্টকাটটা কিন্তু এখানে দেখাচ্ছে কারেন্ট কেস, এখানে কিন্তু অপশনটা চলে আসছে। এবং আপনাদের এটা সব করা হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে
ক্লোজ লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবারও এখান থেকে যেই ওকে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন যেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ছিল সেখানে কিন্তু আমরা বাই ডিফল্ট এখানে চলে আসলাম। এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টি দেই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাইমস নিউ রোমান যেই লেখাটা রয়েছে বা যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে লিখি, তো বন্ধুরা আমরা এখানে লিখলাম জাফর বাংলা একাডেমি। তো এখন আমরা যদি বাংলা লিখতে চাই দেন তাহলে আমরা যে কাজটা করব, আমরা আবারও ঠিক কন্ট্রোল অল্টার এখানে যেহেতু আমরা ওই ছোটনি আমি যে এস দিয়েছিলাম তো আমরা এস প্রেস করব। দেন আমরা কন্ট্রোল অল্টার এস প্রেস করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই ডিফল্ট ছোটনি এমজি এখানে কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। তো এখানে আসার পর এখন যদি আমরা কন্ট্রোল অল্টার ভি দিই দেন তারপর যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আমরা খুব সহজে বাংলাটা লিখতে পারবো। তো আমরা এখানে কিবোর্ড থেকে লিখছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আর এখান থেকে ফন্ট চেঞ্জ না করি কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু এখানে বাই ডিফল্ট করে নিতে পারলাম। এখানে কিন্তু দেখেন আমরা লিখে ফেলেছি জাফর বাংলা একাডেমি। তো বন্ধুরা এভাবে যদি আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করেন দেন তাহলে আপনি যখন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বাংলা এবং ইংরেজি লেখা প্রয়োজন হবে তখন আপনারা কিন্তু খুব সহজেই ফন্টটা চেঞ্জ করে আপনাদের কাজটা খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।